হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। সবাই এখন কি করছো? সবাই ভালো আছে তো? অনেক দিন পর ভিডিওটা করছি, সময় পাইনি গো, কিছু সময় পাইনি। এই দেখো কি করছে, এই যে হাই করো। ও হচ্ছে দিয়া, ও দুবার সকাল বিকেল দুবেলা পড়ে, কয়েকদিন বৃষ্টির জন্য সকালে পড়ে যায় কিন্তু বিকেলে আর আসে না, সামনে পরীক্ষা, বাড়িতে একটুও পড়ে না, যেটুকুনি আমার কাছে পড়ে সেটুকুনি। তাই মাঝে মাঝে মা বলে রেখে দাও, তো রেখে দিই। আজকেও আছে, একবারে পড়ে বাড়ি যাবে, কারণ শনি রবি দুদিন ছুটি, এমনি পড়ে না, যেটুকুনি আমার কাছে সেইটুকুনি। যাই হোক, পড়ে না, বাড়িতে পড়াতেও পারে না, এরকম ব্যাপার। যাই হোক, তো থাকে মাঝে মাঝে। তো সকালে এসে পড়ে আমরা তিনজনের সাথে খেলাম, খেয়ে উঠেই ওটা একটু খেলছে। আমি বলি তাহলে ভিডিও আমি করি, অনেকদিন করিনি। আবার বিকেলে পড়ে বাড়ি চলে যাবে, টিফিন খাবো, বিকেলবেলা উঠে আমি চা খাবো, ওরাদের একটু দেবো। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করিনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো, ঠিক আছে? তোমরা হঠাৎ করে আমাকে সাবস্ক্রাইব করতে সবাই বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি ভিডিওটা আপলোড করছি না বলেই সেটা হচ্ছে, আমি জানি, ঠিক আছে, সেটা বুঝতে পারছি, জানো তো, কিন্তু কী করবো বলো, কিছু প্রবলেম ছিল সেই কারণে। তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে? পাশে থেকো, একটু ভিডিওগুলো দেখো, আমার অনেক ভিডিও ছাড়া আছে, সেগুলোকে দেখো, লাইক করো, পারে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। দেখো, শেয়ার করারটা আমি বলি না কেন বলো তো, অনেকে কেউ শেয়ার করে না। আর তাছাড়া কী বলো তো, কেউ কিছু করুক হুট করে বা কিছু, অনেকে লাইক, কী বলবো, নিজেদের লোক অনেকে আছে যারা কী বলবো, আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অনেক লোক আছে। আর আমার চাই না তাদেরকে, যারা করছে না তাদেরকে দরকার নেই, ঠিক আছে? দরকার নেই, কারণ আমার অনেক বন্ধু হয়ে গেছে, যেটুকুনি আছে আমি তাতেই খুশি, ঠিক আছে? আর যদি বড় কিছু হয়ে যায়, তাই না? তাকে দেখো কী করছে। তো যাই হোক, সবাই ভালো আছো? সবার পরীক্ষা চলছে, একটু সময় নেই। হাফ পরীক্ষা স্টার্ট হয়েছে, আর হাফ হবে 5 তারিখ থেকে কিছু হবে, 8 তারিখ থেকে কিছু হবে, আর 12 তারিখ থেকে কিছু হবে। এই মাসে একটু নেই। আর এই মাসে আমার বার্থডেও আছে, তো বার্থডে প্রতি বছরই থাকে এই মাসেই, কিন্তু হলে কী হবে, বার্থডের দিনেও পরীক্ষা থাকে, বার্থডে পরের দিনেও পরীক্ষা থাকে, বার্থডের আগের দিনেও পরীক্ষা থাকে, তো হয় না সেভাবে। আর জবে থেকে পড়াচ্ছি, কিন্তু কিছু করার নেই, ওই পড়িয়ে উঠে আর সেই রাত্রেবেলা মাদের বাড়িতে যাই, ঠিক আছে? জানি না এবছর কী হবে, এখনও পর্যন্ত বুঝতে পারছি না। কিছু তো আগেই শেষ, এখনও কয়েকজনের রুটিন বাকি আছে দিতে, এইরকম। প্রচণ্ড কষ্ট হয়, জানো তো, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কি করবো বলো, অনেক কষ্ট হয়, কিছু কাউকে বলার নেই। আর আমি পরিশ্রম করছি, তার কারণটা আছে, সে কারণেই করছি, আমায় কিছু করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? তোমাদেরকে একটা গল্প শোনাবো, কালকে থেকে স্টার্ট করবো গল্পটা, ঠিক আছে? কালকে থেকে গল্পটা স্টার্ট করবো, অল্প অল্প করেই শোনাবো। সত্যি, একটা সত্যি ঘটনা, আমার রিলেটিভ, রিলেটিভ নয়, একটা পরিচিত একজনের বাড়িতে গেছিলাম, সেখানটা গিয়ে সেটা শুনলাম আর কি, দেখলাম, তাদের বাড়িতেই, পাশেই, তাদের বাড়ির পাশেই হয়েছে, মেয়েটা রয়েছে তাদের বাড়িতে পাশে, তো তারই ঘটনাটা বলবো। কাল থেকে স্টার্ট করবো। আমি তাকে জিজ্ঞাসা করেছি যে আমি যদি তোমার এটা আমি যদি শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে, তোমার কোনো প্রবলেম আছে? তো বললো না, আমার কোনো প্রবলেম নেই, আর আমি যে সেটা তুমি আমাকে তো চিনবে না, দেখবে না, তুমি জাস্ট আমার লাইফটা তুমি শেয়ার করতে পারো, তাহলে পারমিশন নেওয়া ভালো। পরবর্তীকালে আমার ভিডিও যদি সে দেখে, বলবে হ্যাঁ তুমি আমার ঘটনাগুলো লোককে বলছো কেন, তাই পারমিশন নিয়েছে, সেগুলো অবশ্যই, সেটা কারো তো আমাকে চিনবে না, বলতেই পারো। তাই কালকে থেকে শোনাবে, ঠিক আছে? টাটা, সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ওর পাশে থেকো, আমার বাচ্চাটাকে একটু ভালোবেসো তোমরা, ঠিক আছে? সারাক্ষণ আবার থাকে, কী করবো আর।
আর শত্রুতে ভর্তি। মানে আমরা কিভাবে থাকছি, কিভাবে কি করছি, আমার বাচ্চাকে কিভাবে ডাকছি, কি বলে ডাকছি, সেগুলো লোক কপি করে সেগুলো করে, এমনকি নাম পর্যন্ত চুরি করে নেয়, জানো। আর কি বলবো, কেউ যদি কারো মতো হতে চায় তো হোক, আমার কিছু যায় আসে না, ঠিক আছে। তো আমার বাচ্চাটাকে দেখো, ওকে ওর পাশে থেকো, ওকেও একটু সহযোগিতা করো, ওর ভিডিওগুলো প্লিজ দেখো, ঠিক আছে।